ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম করটিয়া শাড়ির হাট এখন ক্রেতা বিক্রেতায় সরগরম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িতে এসেছে নতুন ডিজাইন, বাহারি রং ও ঐতিহ্য। টাঙ্গাইল থেকে রাব্বি খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর সেই আনন্দকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁত শ্রমিকরা। তৈরি করছেন সুতি, জামদানি, বালুচুরি, মসলিন ও স্বর্ণকাতান সহ নানা ধরনের শাড়ি। ঋতু পরিবর্তনের ছোঁয়া ও আধুনিক নকশার সমন্বয়ে এবার শাড়িগুলোতে এসেছে নতুনত্ব। সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে দামে আনা হয়েছে ভিন্নতা। করটিয়া যথেষ্ট ভালো মানের মালও পাই, দামটাও খুব একটু রিজনেবল পাই। আমি শাড়িগুলো নিয়েছি, এখানে কাতান নিয়েছি শাড়ি, কাতানটা নিয়েছি অনেক রিজনেবল প্রাইস। আগে যে কোয়ালিটি ছিল অনেকটা এখন ডেভেলপ করেছে। তাঁতপল্লীতে তৈরি শাড়িগুলো সরাসরি চলে যাচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া শাড়ির হাটে। ব্যবসায়ীরা বলছেন প্রতি হাটে 3 থেকে 5 কোটি টাকার শাড়ি বিক্রি হচ্ছে। এটা এবছর আমরা মোটামুটি ভালো একটা বিজনেস করতেছি, এটা মানে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে এবছর প্রায় 400 কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রি হতে পারে বলে আশা তাঁত মালিক সমিতির। গত বছর 400 কোটি টাকার একটা বাণিজ্য হয়েছিল আমাদের টাঙ্গাইল শাড়ির উপরে। এবছর হয়তো বা একটু কম হবে, তাহলেও উৎপাদন একটু কম, কিন্তু বাণিজ্যটা মনে হয় ভালোই হবে। এদিকে শাড়ি তৈরির কারিগরদের কাজের চাপ বাড়লেও বাড়েনি তাদের মজুরি। ঈদ বোনাস নিয়েও রয়েছে শঙ্কা। ঈদের কারণে আর এই যে পহেলা বৈশাখ, এই কারণে মানে ব্যস্ততা বেশি, মানে একটু চাহিদাও আছে আর কি। আমরা তো সবসময় চাই যে আমাদের পারিশ্রমিকটা জানি একটু ন্যায্য হয়। আমাদের যে অবস্থায় এখন আমরা বেশি কাজ করি, 2 পয়সা বেশি কামানোর জন্য। নান্দনিক ডিজাইন ও হাতের নাগালে দাম সব মিলিয়ে এবার আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।